আমরা যখন কারো কাছে অ্যাডভান্স চাই ডেলিভারি চার্জ, তখন এমন মনে হয় যে তার সম্পত্তির ভাগ চাইছি, এমনভাবে কাস্টমার রিয়েক্ট করে। কিছু কাস্টমার ভালোভাবে দিয়ে দেয়, আবার আমরা যখন কিছু কাস্টমার পারফিউম মেক করি তখন কিছু টাকা অ্যাডভান্স নেই, তখনও কিছু কাস্টমার অনেক অন্যভাবে রিয়েক্ট করে যে কেন দিব। আসলে ব্যাপারগুলো কি আপনারা আজকে দেখাচ্ছি। দেখেন, আমাদের কিছু প্রোডাক্ট রিটার্ন আসলে প্রোডাক্টের কী অবস্থা হয়। প্রথমত কিছু প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, এবং প্রোডাক্ট যে কার্টুনগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি না, যে প্যাকেজিংগুলো দিয়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়, এবং আমাদের প্রায় ভালো একটা টাকা লস হয়। তো সেক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে নিই, কিছু ক্ষেত্রে কাস্টমার পারফিউম আমরা কিছু টাকা অ্যাডভান্স নিই। কিন্তু কাস্টমার অনেক সময় অন্যভাবে রিয়েক্ট করে যে কেন দিবে, অন্য পেজ তো নিচ্ছে না। তো সেক্ষেত্রে তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন একটা পার্সেলটা আমি এখনো খুলে নিই, বাকিগুলো আমি আগেই খুলছিলাম, আপনি দেখালাম। এটা আপনাদের সামনে খুলতেছি। এই যে পার্সেলটা রিটার্ন আসছে, এটা কিন্তু আমার যে কার্টুনটা, এটা কিন্তু আমি আর ব্যবহার করতে পারবো না অন্য কোনো পার্সেলে, এবং এই যে প্রোডাক্টটা আবার খুলতে হবে, এবং রিটার্ন আসলে আমাদের মন চায় না প্রোডাক্টগুলো খুলতে, একটা কেমন জানি কাজ করে। আর অনেক সময় এই প্রোডাক্টগুলো ড্যামেজ হয়, ভেঙে যায়, অনেক ঝামেলা হয় রিটার্ন আসলে। কারণ একটা মাল একবার গেছে আবার আসছে। এই যে দেখেন, একটা প্রোডাক্ট আমি খুলছি, এটা এই হয়তো আমি বোতলটা ব্যবহার করতে পারবো, কিন্তু যে পারফিউমের প্যাকেট এবং কার্টন আমি ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কিছু টাকা কাস্টমার থেকে অ্যাডভান্স নিই। তো যারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন, তারা অবশ্যই প্রোডাক্টগুলো রিসিভ করার চেষ্টা করবেন, নাহলে আমাদের একটা ভালো অ্যামাউন্ট লস হয়। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন।